আপনি যদি পিওর অ্যাকশন মুভি লাভার হয়ে থাকেন তাহলে নতুন অ্যাকশন মুভি রিলিজ হলে সেটা না দেখে থাকতে পারেন না। কিন্তু মুভি যদি আপনার এক্সপেকটেশনের মতো না হয় তাহলে পুরো মুডটাই খারাপ হয়ে যায়। তবে আমি আজকে যে মুভি সম্পর্কে বলবো 100% শিওর হতে পারেন আপনার মুডই ঠিক করে দেবে। অ্যাকশনে মাতানো কিছু মুভি নিয়ে আজকে হাজির হলাম। তো ভিডিও শুরু করি। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আমাদের লিস্টে প্রথমে যে মুভিটা আসে সেটি হলো ল্যান্ড অফ বেড। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি ওয়ার টাইপ অ্যাকশন থ্রিলার মুভি। ভাই মুভিটা দেখলে বলতেই হয় এটাকেই বলে মুভি। মন থেকে সেলুট বের হয় এমন লেভেলের মুভির জন্য। 4 জনের একটি টিমকে পাঠানো হয় একটি টেরোরিস্ট মিশনে। তাদের টার্গেট থাকে একজন সিআই এজেন্টকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসা। কিন্তু ভাই মুভিতে টুইস্ট তখন আসে যখন তারা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেরাই ট্র্যাপে পড়ে যায়। তারা কি সেখান থেকে বেঁচে ফিরে আসতে পারে কিনা এবং বাচ্চাটিকে বাঁচাতে পারে কিনা সেই গা থমথম করা কাহিনী নিয়ে মুভিটির স্টোরি। মুভিটির ইমোশন পুরো বডিকে কাঁপিয়ে দেয়। আর মুভিটির একটি দারুণ দিক হলো ক্যারেক্টারের সাথে আমাদেরকে ডাইরেক্ট কানেক্ট করে দেয়। কিছুটা যদি আপনি মেন ক্যারেক্টারের জায়গায় নিজেকে কল্পনা করবেন। আর মুভিটির থ্রিল লেভেল আপনাকে দারুণ একটি স্টোরি এক্সপিরিয়েন্স করাবে। হিন্দি ডাবের সহ প্রাইম ভিডিওতে মুভিটি অ্যাভেলেবল আছে, যান গিয়ে দেখুন। এরপর আমাদের লিস্টে আছে আনডিসপুটেড 3 রেড অপশন। যদি কোনো মুভিতে ফ্রিডমের জন্য লড়াই করার কাহিনী দেখানো হয় সেটা আমাদের মুভির সাথে অনেকটা কানেক্ট করে দেয়। তো মুভিতে দুনিয়ার সব ভয়ঙ্কর বক্সারদের জেলের ভিতরে ভরে দেওয়া হয়। এরপর এদের জেলের ভিতরে বক্সিং টুর্নামেন্ট করানো হয়। যে বক্সিং খেলায় জিতবে সে পাবে মুক্তি। এরপর দুনিয়ার কোনা কোনা থেকে ভয়ঙ্কর সব বক্সার এই বক্সিং টুর্নামেন্টে অংশ নেয়। এরপর এদের মাঝে যে ফাইটিংগুলো দেখানো হয় সেটা অনেকটা মজা দেয়। বিশেষ করে আমাদের লিড অ্যাক্টর যে কিনা এক পায়ে লড়াই করে এবং একের পর এক বড় বড় বক্সারদের হারিয়ে দেয়। যদি আপনি স্পোর্টস টাইপ অ্যাকশন ড্রামা মুভি দেখতে পছন্দ করেন তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। মুভিটি হিন্দি ডাবিং সহ নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে। এরপর যায় আমাদের পরের মুভিটিতে। এটা কোনো মুভি নয় বরং একটি ওয়েব সিরিজ যার নাম আমরেলা একাডেমি সিজন 4। এই সিরিজটি এসেছিল 2019 সালে এবং এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি সিরিজ। এই সিরিজে কাহিনী দেখানো হয়েছে একটি ফ্যামিলির যাদের কাছে আলাদা আলাদা টাইপের অনেক সুপার পাওয়ার থাকে। কিন্তু একদিন তারা জানতে পারে দুনিয়া 7 দিনের ভিতর ধ্বংস হয়ে যাবে। তবে দুনিয়া কিভাবে ধ্বংস হবে এবং কে ধ্বংস করবে সে ব্যাপারে তাদের কোনো আইডিয়া নেই। এরপর তারা কিভাবে দুনিয়াকে বাঁচায়, তাদের কাছে কি কি সুপার পাওয়ার থাকে এবং সুপার পাওয়ারগুলো তারা কোথা থেকে পায়, এগুলোই আপনারা সিরিজে উপভোগ করতে পারবেন। এই সিরিজের এই পর্যন্ত 4টি সিজন এসেছে এবং 36টি এপিসোড আছে, প্রত্যেকটা 1.5 ঘন্টা করে। এই সিরিজের কনসেপ্ট আলাদা লেভেলের সুপার পাওয়ার, অ্যাকশন, আলাদা পার্সোনালিটি আপনাকে পুরোপুরিভাবে সিরিজের সাথে বেঁধে রাখবে। ফার্স্ট এবং সেকেন্ড সিজন আপনার অনেকটা পছন্দ হবে, তাই দেখে ফেলুন। নাম্বার 4-এর মুভিটি হচ্ছে দ্য ওয়ার্থ অফ বেকি। এটি 2023 সালে মুক্তি পাওয়া একটি ওয়ান ম্যান আর্মি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিটি আমাদের লিস্টে আসার কারণ হচ্ছে এটি একটি ভয়ঙ্কর মুভি এবং এটা লিড অ্যাক্টর ডেঞ্জারাস একটি রোল প্লে করেছে। কাহিনীতে তো একটি মেয়ে একটি রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু কেউ কিছু বললে সে সাইকো হতে বেশি দেরি করে না। এটার মাঝে যদি কেউ তার বন্ধুকে মেরে ফেলে এবং তার কুকুরকে কিডন্যাপ করে ফেলে তাহলে তো সে আর বসে থাকবে না। সে বেরিয়ে পড়ে কুকুরকে খুঁজতে। এরপর যে এক এক করে সবাইকে মেরে ফেলে, ভাই মুভিটাকে তখন একদম জমিয়ে ফেলে। মুভিটা তো এতটাও পারফেক্ট নয়, কিন্তু আপনি মুভিটা লিড অ্যাক্টরের অ্যাক্টিং, অসাধারণ অ্যাকশন এবং ফাইট দেখার জন্য হলেও একবার ট্রাই করতে পারেন। এছাড়াও মুভিটার থ্রিলার লেভেলও ফেলে দেওয়ার মতো নয়। সবশেষ মুভিটা আপনারা প্রাইম ভিডিওতে দেখতে পারেন। নাম্বার 3-এর মুভিটা মার্শাল আর্ট মুভি ফ্যানদের জন্য একদম পারফেক্ট হবে। 2019 সালে মার্শাল আর্টকে সাথে নিয়ে আসে সেনজেন দ্য টোকিও ফাইট। স্টোরিতে আমাদের হিরো যে চায়না থেকে জাপান আসে পড়ালেখা করার জন্য, যে মার্শাল আর্টের অনেক বড় যোদ্ধা। সেখানে গিয়ে সে জানতে পারে কিছু জাপানি লোক চাইনিজ লোকদের ধরে তাদের উপর কিছু ভয়ঙ্কর টাইপ এক্সপেরিমেন্ট করছে। কিভাবে আমাদের হিরো সেখান থেকে সবাইকে বাঁচাবে এটাই আমাদের মুভিতে দেখতে হবে। মুভিটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটার মার্শাল আর্ট ফাইট, যা দেখলে আপনার মন ভরে যাবে। তবে এটার হিন্দি ডাবিং কিছুটা লো কোয়ালিটির। আপনারা যদি ফাইট দেখার জন্য মুভিটি দেখেন অবশ্যই ভালো লাগবে। এছাড়াও মুভিটার স্টোরি লাইন অনেকটাই ভালো। হিন্দি ডাবিং সহ আপনারা নেটফ্লিক্সে দেখতে পারেন। নাম্বার 2-এর মুভিতে একটি ভয়ঙ্কর ডাক মাফিয়া জেল থেকে পালিয়েছে এবং তাকে ধরতে হবে মেক্সিকো বর্ডার পার করার আগেই। 2013 সালে অ্যাকশন থ্রিলারকে সাথে নিয়ে আসে দ্য লাস্ট ট্রেন্ট। মুভিতে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ডাক মাফিয়া জেল থেকে পালিয়ে যায় এবং সাথে করে একটি মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, যাকে ধরতে পুলিশের সকল ফোর্স চেষ্টা চালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে মুভিতে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। সেখানে আমরা দেখতে পাই আর্নল্ড চাওয়ারজনগিরকে। একজন পুলিশ হিসাবে তার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে তার অ্যাকশন সিকোয়েন্সের সাথে সাথে অসাধারণ কার ফাইটগুলো। একদম আপনাকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মজা দিয়ে দেবে, কিন্তু মুভিটা ওটার সাথে কম্পেয়ার না করাই ভালো। হিন্দি ডাবিং কিছুটা লো কোয়ালিটির, বাকি সবকিছুই ঠিকঠাক। অ্যাকশনের জন্য হলেও আপনারা মুভিটি নেটফ্লিক্সে এনজয় করতে পারেন। এরপর যায় আমাদের শেষ মুভিটির দিকে, যার নাম ব্ল্যাক অ্যাডাম। ব্ল্যাক অ্যাডাম 2022 সালে রিলিজ হয় একটি ডিসি কমিক্সের সুপার হিরো টাইপ মুভি। এই মুভিটির মাধ্যমে ব্ল্যাক অ্যাডাম সুপার হিরো হিসাবে ডিসি ইউনিভার্সে যুক্ত হয়।
মুভি স্টোরিতে একটি খান্দাক নামের একটি শহরকে দেখানো হয়, যেখানে বহু কাল ধরে মানুষের উপর একটি রাজা অত্যাচার করে আসছে। আধুনিক যুগে এসেও সেই রাজার বংশধররা চেষ্টা চালিয়ে যায় সেই রাজার একটি ম্যাজিক্যাল মুকুট দখল করার জন্য, কারণ সেই মুকুটে রয়েছে অসম্ভব শক্তি। আর এদিকে এই মুকুট যেন তার হাতে না পড়ে সেটা রক্ষা করে একটি মহিলা এবং তার ছেলে, যা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসে। এখন এই বাচ্চা এবং তার মাকে বাঁচাতে জাগ্রত হয় ব্ল্যাক অ্যাডাম। সে এক এক করে পুরো টিমকে শেষ করে দেয় এবং সেই রাজার বংশধরকেও শেষ করে দেয়। মুভিতে আপনারা অন্য লেভেলেরই অ্যাকশন দেখতে পারবেন। আর লাস্ট সিনে সুপার হিরোর একটু ক্লিপ দেখে বোঝা যায় ব্যাটম্যানের পর এখন সুপার হিরোর সাথে ফাইট হতে যাচ্ছে অ্যাডামের। আশা করা যাচ্ছে জলদি তাদের একসাথে দেখা যাবে। সো ব্ল্যাক অ্যাডাম মুভিটি আপনারা প্রাইম ভিডিওতে দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আবার আসছি জলদি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।